সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। সন্ধেবেলা, শীতকাল, হাতে গরম গরম কেক হলে কেমন হয়? ন্যাচারালি আজকে তো সবাই কেক খাবেই, তার সঙ্গে মজা করবে, কিন্তু খেলাও হবে। আর সেই খেলার শেষে কোনো না কোনো লক্ষ্যে জিতে নিয়ে যাবেন রোজকার মতো 1 লাখ টাকা। তাহলে ডেকে নিয়ে আমার আজকের লক্ষ্মীদের হাততালি দিয়ে স্বাগত জানাই। আমার আজকের লক্ষ্মীদের প্লিজ ওয়েলকাম। ওয়াও, 3খানা কেক। আজকে খেলাধুলা হবে না, খাওয়া দাওয়া হবে শুধু। ও মা গো, এটা ক পাউন্ডের কেক? 2 পাউন্ড। 2 পাউন্ড, তাতে আবার লাখ টাকার লক্ষ্মী লাভের লোগো দেওয়া। ওয়াও, এই কেকটা আমরা আজকে কেটে সবাই মিলে খাবো। এইটাতে কি আছে? ক্রিসমাস, আবার সবুজ রঙের জামা পরা সান্টা ক্লজ, এখানে ক্রিসমাস বেল। কি সুন্দর লাভলি কেক। এইখানে আরেকটা কেক। এখানে কারা আছে? মেরি ক্রিসমাস। এখানে এই যে স্নোম্যান আছে, 3খানা সান্টা ক্লজ আছে, লাল, নীল, গোল্ডেন। ক্রিসমাস ট্রি আছে, কত রকমের ডিজাইন আছে। মাগো, আমার জিভে জল চলে আসছে। আজকে খেলা হবে কি শুধু খাওয়াই হবে? ও হবে, খেলা হবে, খেলা হবে, হোক হোক। ওয়েলকাম আমার লক্ষ্মীরা, দারুণ। ওখানে একটা টেবিল সাজানো আছে, দেখো ক্রিসমাস স্পেশাল টেবিল। ওখানে কেকগুলো রেখে তোমরা পরিয়ামে এসো, একটু গপ্পগুজব করি। করবো আমাদের 3 লক্ষ্মী পরপর আছে, তাদের সবার সঙ্গে। প্রথমে অনিশা। নমস্কার। নমস্কার। অনিশা খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসছে, তোমার কথা বলো একটু অনিশা। আমি এসেছি পুরুলিয়া থেকে, আর আমার অ্যাকচুয়ালি কেকের যে জার্নিটা আমি অনেক ছোট থেকেই বানাই, কিন্তু আমি যখন আমার প্রেগনেন্সি পিরিয়ডে ছিলাম সেই সময়ে আমি খুব কেক খাওয়ার ইচ্ছে ছিল, ক্রেভিং ছিল, কিন্তু সেই সময় এই বাইরের কেক খেতে ভালোও লাগতো না, ওভার সুইট। এই জন্যে আমি ভাবলাম যদি একটু হেলদি ইয়েতে যাওয়া যায়, নিজেই কেক বানিয়ে ফেললে। সেইটা থেকেই আমার এই জার্নিটা স্টার্ট। তো তোমার প্রেগনেন্সির সময় থেকে কেক বানানো শুরু হলো? হ্যাঁ, আমি এটা অ্যাজ এ প্রফেশনালি আমি করলাম 2022 নভেম্বর থেকে। তোমার স্পেশালিটি কি? আমার স্পেশালি হচ্ছে ওটসের মাফিন, ওটস কেক, রাগি দিয়ে কেক, রাগি আলমন্ড কেক, ড্রাই ফ্রুটস, রাগি, এই সবের। এই কেক কি সেই কেকই? হ্যাঁ, এর মধ্যে সুগার নেই, কিন্তু ময়দা আছে। তবে আমি যেমন হয় কাস্টমারের আমি উইদাউট ময়দাও বানাই। তো তোমাকে কি করে যোগাযোগ করা যাবে? আমার বেকারির নাম হচ্ছে বেকটেক, সেটা গুগলেও সার্চ করতে পারে। সেটা কি পুরুলিয়ায়? আমি এখানেও থাকি, আমার পুরুলিয়ায় অর্ডার এলেও ম্যাক্সিমাম পুরুলিয়াতেও চলে যায়, 2 জায়গাতেই আমার সেট আপ আছে। বাহ অনিশা, তোমার স্বপ্ন কি জীবনের? এখানে আমি একটা ছোট্ট মতন একটা যদি শপ টাইপের খুলতে পারি, যেটা আমার বেকারি করার খুব ইচ্ছে আছে। আর আরেকটা আমার একটা অন্য রকমের স্বপ্ন, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বীরভূমে, সেখানে আমার 400 বছরের পুরনো পুজো হয়। এখানে কোনো মূর্তি পুজো হয় না, আমাদের পটচিত্রে পুজো হয়। তো আমি চাই যে আমাদের গ্রামের আশেপাশে যারা পটচিত্র শিল্পী আছে তাদের জন্য কিছু করতে, যারা এই প্রফেশনটাকে যেন না ছাড়ে এগিয়ে যেতে পারে। এখানে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি এই দুটো জায়গাতেই কিছু কিছু করে আমি ইনভেস্ট করতে চাই, যে আমি ওদের জন্যও কিছু করতে চাই, আর আমার ছোট্ট একটা শপ খুলতে চাই। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক অনিশা। থ্যাংক ইউ ফর কামিং। সুদীপা, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি সুদীপা প্রামাণিক দাস। আমি এসেছি দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে। আমার কেকের জার্নিটা 2020 সাল থেকে শুরু হয়। আমি হোম বেকার হিসাবেই কাজ শুরু করি, এবং আস্তে আস্তে কাজ করতে করতে অনেকে শিখতে চায়, সেইভাবে স্টুডেন্টরা শিখতে আসে। এখন স্টুডেন্টের পরিমাণ প্রায় 400 থেকে 450-র উপর।
এবং রিসেন্টলি আমি আমার হোম বেকারটাকেই একটা শপে পরিণত করেছি, যেটা আমাদের আমতলাতেই। বাহ, দোকানের নাম হচ্ছে কেক ঘর, এক ঘর। বাহ, খুব ছোট্ট বয়স, এক মাস সবে বয়স। 1 মাস? হ্যাঁ, সবে 1 মাস আমার মানে ওপেন কেক শপটা আর কি ওপেন হয়েছে। বাকি 5 বছর আমি যেমন কাজ করে যাচ্ছি সেইভাবেই করছি। আচ্ছা, মানে অনলাইন অর্ডার করা যেত? হ্যাঁ, অনলাইন আর এরিয়া বেস ওয়াইজ একটা 15-20 কিলোমিটার ডিস্টেন্স অবধি মোটামুটি ডেলিভারি করতে। এখন একটা শপ হয়েছে হ্যাঁ, এখন একটা মানে অনিশা এখনো যেটা ভাবছে, স্বপ্ন দেখছে, তুমি অলরেডি ওটা করে ফেলেছো। একদম। তাহলে তোমার স্বপ্ন কি এখন সুদীপা? আমার স্বপ্ন বেকারিটাকেই আমি আরো বড় করতে চাই। আমাদের গ্রামাঞ্চলে প্রচুর মেয়েরা এরকম রয়েছে যারা কর্মসংস্থান চায়, কিন্তু সেইভাবে তাদের সামর্থ্য থাকে না বলে অনেক সময় শিখতেও পারে না। তো আমি আমার বেকারিটাকে বড় করতে চাই এবং সেখানে সেই সব মেয়েদেরকে কর্মসংস্থান দিতে চাই যারা সত্যিই কাজের, যাদের প্রয়োজন। তুমি এখানে 1 লাখ টাকা জিতলে কি করবে? দিদি, আমার এটাই ইচ্ছা 5 বছর ধরে যে আমি আমার বেকারিটাকে অনেক কষ্ট করে একা হাতে দাঁড় করিয়েছি, সেই বেকারিটাকেই আমি বড় করতে চাই এবং সেখানে আমি কর্মসংস্থান দিতে চাই, যাতে যাদের প্রয়োজন তারা যেন সেখানে কাজ পায়। চাই তোমার স্বপ্নও পূরণ হোক। সুমিতা, নমস্কার দিদি, আমি হৃদয়পুর বারাসাত থেকে এসেছি। আমার কেক বানানোর জার্নিটা একটু অন্যরকম, কারণ আমার বেসিক্যালি পার্লার আছে, প্লাস আমি মেকআপ আর্টিস্ট। বিউটি পার্লার? হ্যাঁ, মেকআপ আর্টিস্ট। আমি বাইরে বাইরে কাজও করি। আমার এখানে কেক বানানোটা একটা শখের মাধ্যমে এসছে। তো প্রথম আমার অনেক নাচের স্টুডেন্টও আছে, স্কুলও চালাই। তো ওখানে আমি প্রথমে ওদের জন্মদিনে গিফট করতাম কেক। তা ওদের যখন ভালো লেগে গেল তখন ওরা কম বেশি করে আস্তে আস্তে আমাকে অর্ডার দিতে শুরু করলো। এখন অর্ডারটা একদম ব্যবসার মতনই চলে গেছে। বাহ। হ্যাঁ, আর বেসিক্যালি আমি রাত্রে কেকটা বানাই, সকালবেলা আমি ডেলিভারি করি। আচ্ছা, তো তোমার নাচের স্কুল, তোমার বিউটি পার্লার, তোমার কেকের অর্ডার, বাবা এত কাজ, তারপরে সংসারের কাজকর্ম খানিকটা তো করতেই হয়। সকালবেলা উঠতে হয়। ওরে বাবারে, এই সব কি সামলাও কি করে? হ্যাঁ দিদি, শিডিউল করা আছে। আচ্ছা, কি নাচ শেখাও? দিদি আমি কত্থক আর রবীন্দ্র নৃত্য, আমি সঙ্গীত রত্ন উপাধি প্রাপ্ত ফ্রম রবীন্দ্র ভারতী। তোমার জীবনের স্বপ্ন কি, যেটা তুমি আজকে এখানে 1 লাখ টাকা জিতলে পূরণ করবে? আমি যেহেতু এখন বর্তমানে সিঙ্গেল মাদার, সেই হিসাবে 1 লাখ টাকা পেলে বাচ্চার এডুকেশনের জন্য আমি ব্যয় করব, আর কিছু তো আমার ব্যবসার জন্য রাখবই, আর কিছুটা আমি মানে ওয়েলফেয়ার যেগুলো আছে, মানে যারা খুব দুস্থ তাদের মধ্যে কিছু খাতা বই দান করতে চাই। আচ্ছা, তোমার ছেলে কত বড়? ছেলে ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার পড়ছে। ছেলের নাম কি? শ্রয়ন সরকার। শ্রয়ন মানে কি? অবলম্বন। তো ঠিক নামই তো দিয়েছে। হ্যাঁ, যাতে অবলম্বন হতে পারো, মানে ছাড়ান কিছু নেই আর কি, কোনোভাবেই পাশ কাটিয়ে বেরোতে পারবে না, অবলম্বন হতেই হবে, নামের মধ্যে খোদাই করে দিয়েছে। তোমার কাজ কি? খুব ভালো সুমিতা, তোমারও সব স্বপ্ন পূরণ হোক, সেটাই চাই। থ্যাংক ইউ। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার যন্ত্র এসে গেছে, এবার নোট ছাপতে হবে, পারবে তো? চেষ্টা করব। খুব সোজা, খুবই সোজা। সব থেকে বড় কথা হলো এই যে সাদা কাগজগুলো, এগুলো আসলে এক একটা নোট, সেগুলোকে চিনতে হবে যে কোনটা কত টাকার নোট। সেগুলো চিনে এখানে স্ট্যাম্প আছে 10, 20, 50, 100, 200, 500। ওকে, যেটা যে নোট বলে মনে হচ্ছে সেই টাকার স্ট্যাম্পটা নিয়ে কালিতে মেরে ছাপটা ঠিক মাঝখানটাতে দিতে হবে। ঠিক আছে? প্রথমে ডেকে নেব অনিশাকে। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। আচ্ছা, 10, ভালো করে মারবে। হ্যাঁ, $500, 50, 100, দেখে দেখে ছাপতে থাকো। লাস্টেরটা হবে না, ঘন্টা বেজে গেছিল। তো বাকিগুলো তুলে নিচ্ছি, আর পারলে না মারতে 1, 2, 3, 4টে।
4টে বাকি ছিল, বাকি সব ছাপ মেরেছো। দেখি তুলি কি দাঁড়ালো। অনিশা 500 টাকার ছাপ দিয়েছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ দিয়েছে 200 টাকার নোটে। 20 ছাপ দিয়েছে 50 টাকার নোটে। আবার 20 ছাপ দিয়েছে 20 টাকার নোটে। 50 ছাপ দিয়েছে 50 টাকার নোটে। 200 ছাপ দিয়েছে 100 টাকার নোটে। 10 ছাপ দিয়েছে 10 টাকার নোটে। 200 ছাপ দিয়েছে 500 টাকার নোটে। আর 100 ছাপ দিয়েছে 100 টাকার নোটে। কত হলো? 500, 700, 800, 900, 50, 70, 80। 980 টাকা। ওয়াও! সুদীপা এসো। 1 মিনিট সময় শুরু এখন। একশো, 100, 100 যা ধরে 100 মেরে যাচ্ছে। 50, 200 এটা। 50, 500, 500, 200 হয়ে গেছে, শেষ। সব মেরে দিয়েছে ছাপ। 53 সেকেন্ডে শেষ করে দিয়েছে সুদীপা। সুদীপা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। খাতা খুলেছে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ইয়ে! 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার আবার ছাপ মেরেছে 10 টাকার নোটে। কত হলো? 500, 700, 800, 910। 910 টাকা। সুমিতা এসো। তোমার সময় শুরু এবার। না, কালি নিতে হবে। 50, আচ্ছা। না, এটা ঠিক করে কালিটা নিতে হবে, নাহলে ছাপ ঠিক করে পড়বে না। জোরে ছাপ মারতে হবে। হ্যাঁ, $500, আচ্ছা। এইটা 100, এটা ওকে। এটা 10, কুড়ি। না, এটা তো 20 না 200। আরেকবার মারো, বোঝা যাচ্ছে না।
ঘন্টা বেজে গেছে। 1 2 3টে বাকি ছিল, বাকি সব ছেপে ফেলেছে সুমিতা। দেখি কটা মিলল। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, প্রথমেই কেল্লা ফতে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। আর 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। তাহলে তোমার স্কোর হলো 510। ফার্স্ট রাউন্ডের শেষে তিনজনের স্কোর কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নি। অনিশা আছে 980-তে, সুদীপা আছে 910-এ, আর সুমিতা আছে 510-এ। এরপর আমাদের আরো অনেক রাউন্ড আছে, আরো মজা আছে। সব হিসেব পাল্টে যেতে পারে, যে সব থেকে কম সে সব থেকে বেশি হয়ে যেতে পারে, যে সব থেকে বেশি সে সব থেকে কম হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ এর পরের প্রত্যেকটা রাউন্ডই খুব মজার আর প্রচুর স্কোর করার রাউন্ড। শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। সিঙ্গেল বেল সিঙ্গেল বেল সিঙ্গেল যা আমার মতো অবস্থা। আমার তো একটাই বেল, তাই ভাবলাম সিঙ্গেল। আর আমিও তো সিঙ্গেল না। সে তো তুমি নিজের দোষেই সিঙ্গেল মা। সুমিতা দি এসছে, উনি বিউটি পার্লারের মালিক, জানো দিদি। আইসেলফ টুনি দি, ফাদার নেম টুনির বাপ, মাদার নেম টুনির মা, অ্যাড্রেস গোবর কাকুর গোয়াল। গোয়াল, হ্যাঁ, গোয়ালের সাইড গলি, সব কালি সুন্দরবন। তো আমাকে দেখো একটু। ওনার একটা বিউটি পার্লার আছে, তো তোমার যদি কিছু টিপস লাগে। নই তো ইন্টারভিউটা দিয়ে দিলাম। হ্যাঁ বুঝেছি, তুমি একটু ভালো করে টিপস নিয়ে নিতে পারো। উনি অনেকদিন ধরে বিউটি পার্লার চালাচ্ছেন, তার মধ্যে উনি নাচের স্কুল চালান, তার মধ্যে উনি বেকারি চালান, তার মধ্যে সংসারের কাজকর্ম দেখেন, তার মধ্যে আরেকটা ব্রাইডাল মেকআপ করেন, উনি মেকআপ আর্টিস্ট। ব্রাইডাল? উনি ব্রাইডাল করেন, তার মধ্যে উনি তত্ত্ব সাজান। ওনার প্রচুর গুণ, তো তুমি একটু তো ওনার থেকে শিখতে পারো। তা তো আমি ওনার কাছেই চলে যাব। তুমি টুপি পরেছো কেন? আর এটা কি? এটা সান্তা সেজে এসেছি। কেন? সান্তাকে দিতে হয় অনেক কিছু, তুমি কি দেবে? এটা তোমারই তো গিফট। এর মধ্যে কি আছে? আমাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তোমার বোন কাপড় জামা পুটলিতে ভরে তোমার কাছে চলে এসেছে। এটা তোমার জন্য গিফট না? এটা নাকি আমার গিফট? তুমি থাকতে আমার থাকার ব্যবস্থা নিয়ে কোনো চিন্তা করতে হবে? আমার তো থাকার ব্যবস্থা হয়ে গেল। এই তো রইলো, একটা চাকরির ব্যবস্থা করে দাও। আরো এত ব্যবস্থা। ওই যে সুমিতার সঙ্গে কথা বলে না, ও যদি তোমাকে চাকরি দেয়। ওটা পার্ট টাইম, তোমারটা ফুল টাইম। তো এখন গানের রাউন্ড শুরু হবে। সব থেকে কম স্কোর সুমিতার আছে, তাহলে চলে যাও ওর কাছে। আমরা শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গানকে চিনতে হবে। প্রত্যেক গানের জন্য ক্লু থাকবে 3টে করে। প্রথম ক্লুতে চিনে গেলে বাজার টিপে দিলে আমি জিজ্ঞাসা করব যে বাজার টিপেছে তাকে। যদি সঠিক উত্তর দিতে পারো প্রথম ক্লুতেই তাহলে 1500 টাকা, যদি দ্বিতীয় ক্লুতে বলে দিতে পারো তাহলে 1000 টাকা, যদি তৃতীয় ক্লুতে গিয়ে বলতে পারো তাহলে 500 টাকা। কিন্তু একবার বাজার বাজিয়ে দিলে আর কিন্তু ক্লু দিতে পারবো না, তখন উত্তর দিতেই হবে। যদি ভুল উত্তর হয় তাহলে 100 টাকা মাইনাস। যেই মুহূর্তে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই গানটা চিনতে পেরেছি, সঙ্গে সঙ্গে বাজার টিপে দেবে। আর একজনের বাজার টিপে দিলে বাকি দুজনেরটা বাজবে না। ওকে, প্রথম গানের জন্য 1500 টাকার জন্য অডিও ক্লু কানে শুনবো। বলো অনিশা। जरा सा झूम लूं मैं। আচ্ছা, বাজার টিপেছে অনিশা, উত্তর দিয়েছে जरा सा झूम लूं मैं। দেখি ঠিক উত্তর দিল কিনা।
अरे ना रे ना रे ना, अरे ना रे ना रे ना, अरे ना रे बाबा ना। रब्बा मेरे मैनू बचा। ওহো হাতায় দিছে। সুপার! প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিতে পেরেছে অনিশা। তোমার স্কোর ছিল 980, যোগ হলো 1500। আপাতত এখন অবধি তোমার স্কোর 2480 টাকা। সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। প্রথম ছবিটা দেখো, একটা লাল রঙের জুতো দেখতে পাচ্ছ। ওকে সুদীপা, খোকা বাবু যায় লাল জুতো পায়। দেখি একটা উত্তর পেয়েছি। সেকেন্ড ক্লুটা দেখি মিলছে কিনা। উঁকি মেরে চায়। তৃতীয় ক্লু, ও ভেরি ওয়েল ডান। আচ্ছা সুদীপা, তোমার স্কোর ছিল 910। একটা গান সঠিক বলার জন্য 1500 টাকা পেয়ে গেছো। তোমার কাছে এখন 2410 টাকা। 3 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য অডিও ক্লু কানে শুনবো। সুদীপা, তোলো ছিন্ন বিনা। সুমিতা বলছে না। সুমিতা কি হ্যাঁ, গান? মঙ্গল দ্বীপ জেলে। আচ্ছা শুনি গানটা।